এটা কিন্তু যাদের কোনো কিছু মনস্কামনা থাকে তারা সেটা করে এখানে এগুলো ঝুলিয়ে রেখে যান, তাই তো? ঠিক বললাম তো? মনস্কামনা পূর্ণ হলে এটা ঝুলায় না মনস্কামনা করার জন্য এটা ঝুলায়। তো চলো দেখে নেওয়া যাক লহরিয়া শিব মন্দিরটা কেমন, আর এখানে বাবা মহাদেব কিভাবে বিরাজমান। নন্দী মহারাজ বসে আছেন। এটাই হচ্ছে লহরিয়া শিব মন্দিরের শিব ঠাকুর। এখানে দেখো পায়রা চড়ে বেড়াচ্ছে, কোনো ভয় নেই। তো যেখানে আসলে সবাই শান্ত হয়ে যায়, সেই ভাইবসটাই এখানে পাচ্ছি। এখানে অনেকগুলো ঘন্টা আছে, কিন্তু প্রত্যেকটা ঘন্টার আওয়াজ কিন্তু আলাদা আলাদা। তো আলটিমেট আমরা চলে এসেছি তুর্গা ফলস। এখান থেকেও কিন্তু ফলসের মাথাটা কিছুটা দেখা যাচ্ছে। এখানে নামছেন যেভাবে কষ্ট করে, ওঠাটাও কিন্তু চাপে। এটাই হচ্ছে তুর্গা জলপ্রপাত বা তুর্গা ফলস। তোর মতন যারা আছে তারা সবাই ওই টাকা চাইছে, টাকা চাইবে। টাকা দিতে যখন পারবি ভাববি যে অনেক অনেক বড় ব্যাপার। এই টাকাগুলো জমিয়ে পড়াশোনা করবি, তখন তুই টাকা দিবি, তোর কাছে লোকে টাকা চাইবে। তুই চা, এখন চা, টাকাগুলো জমিয়ে যেটুকু টাকা তুই পাচ্ছিস সেইগুলো নিজের জন্য কিছু রাখবি। জানি তোকে বাবাকে দিতে হয়, মাকে দিতে হয়, কর, বা নিজের জন্য কিছু একটা কর, ব্যবসা কর। পড়াশোনা যদি নাও করতে ইচ্ছা করে, ব্যবসা কর। এখানে ব্যবসা অনেক চলবে। এই দোকান, এরকম দোকান লাগা, ব্যবসা কর। আমি বলছি তুই অনেক বড় হবি, আমি দিচ্ছি তোকে টাকা। বলছি আকাশ, এখন আমাদের ডেস্টিনেশন কি হবে, মানে কোন জায়গাটা যাবো এবারে? এবারে যাবো তুর্গা ফলস। তুর্গা ফলস। তো তুর্গা ফলসে যাওয়ার পথে এখন সামনে দেখো জ্যাম হয়ে গেছে। এখানে কিন্তু অনেক অনেক ভিজিটার্স ভিজিট করতে এসছেন অলরেডি। আর আমার সঙ্গে যে ভিজিটার, তার কেমন অভিজ্ঞতা লাগলো সেটা শুনে নি। কেমন লাগলো ওপরে উঠতে, কেমন লাগলো, এখন কেমন লাগছে? এখন প্রচুর টায়ার্ড, ঠিক আছে। ক্যামেরা ট্যামেরা ভেঙে দেবো এরকম বলিস না। লিফটের ব্যবস্থা করলো না, ভালো হতো। क्या कहना कहना क्या चाह रहे हैं भाई आप? খুবই টায়ার্ড। তোর লিফট চাই। हाँ নামতে যতটাই ভালো লেগেছে, উঠতে ততটাই কষ্ট হয়েছে। সত্যি মানে এমনি ডিউটি টাইম যে কষ্টটা আছে, এটা তো অন্য রোমাঞ্চকর। এটা হচ্ছে রোমাঞ্চকর কষ্ট। এক্স্যাক্টলি তাই। নামবো। তো আলটিমেট আমরা চলে এসেছি তুর্গা ফলস। তো এখানের সাইড ভিউটা তো অসাধারণ লাগছে। পাশেই পাহাড় আর তার পাশেই রাস্তা, এখান থেকেই সোজা চলে গেছে তুর্গা ফলস। তো চলো দেখে নেওয়া যাক তুর্গা ফলসটা কেমন। এখান থেকে কিন্তু এই ভিউজটা মারাত্মক লাগছে। প্রত্যেকটা ফলস বা প্রত্যেকটা স্পটের সামনেই কিন্তু এরকম দোকান, বিভিন্ন টাইপের দোকান বসে আছে কিন্তু। হ্যাঁ, পুরুলিয়ার যে ছৌ নৃত্য, ফেমাস ছৌ নৃত্য, সেই ছৌ নৃত্যের মুখোশ। তো এই মুখোশগুলো কিন্তু পরে যখন ছৌ নৃত্য হয় তখন কিন্তু অনবদ্য একটা ফিলিংস, দারুণ লাগে দেখতে। আর এগুলো কিন্তু দেখতে মাটির মনে হলো, এগুলো কিন্তু মাটির নয়, মাটির নয়, এটা কি কিসের? কাগজে। ও আচ্ছা, কাগজ, মাটি, আঠা সব মিক্সড করে মাটির প্রলেপ দেওয়া শুধু।
কত বলছে? 180 টাকা জোড়া। আচ্ছা, 90 টাকা। তো চলো দেখা যাক নিচটা কেমন। তো এখানেও কিন্তু অনেকটা নামতে হবে। যখন অ্যাডভেঞ্চার করতে এসেছি তখন এই কষ্টটা তো মেনে নিতেই হবে। প্রবীর কিন্তু আর নামলো না কষ্টের ভয়, কেননা উঠতে তো হবে। এখান থেকেও কিন্তু ফলসের মাথাটা কিছুটা দেখা যাচ্ছে। নিচটা কিন্তু অনেকটাই রিস্কি, এখানে নামাটা খুব চাপের। তো অ্যাকচুয়ালি এটাই হচ্ছে তুর্গা ফলস বা তুর্গা জলপ্রপাত যাই বলো, এটাও দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এখানে নামছেন যেভাবে কষ্ট করে, ওঠাটাও কিন্তু চাপের। দেখো ওই পার থেকেও মানুষজন কিন্তু নামছেন, আর ওখান থেকেই ঝর্ণার জলটা পড়ছে। তো এই সমস্ত জায়গায় এসে ফটো সেশন হবে না তা কি হয়? তো সেই ওয়াইজ মানুষ এখানে আসছেন, ফটো তুলছেন, নিজেদের একটা স্পেশাল মুমেন্ট কাটাচ্ছেন এবং এগুলোকেই ফটোবন্দি বা ক্যামেরা বন্দি করে আবার বাড়ি ফিরে যাবেন। যদি তোমাদের মনে হয় যে লাইফটা খুব বোরিং হয়ে উঠেছে বা বিজি শিডিউলের মধ্যে কাজ করতে, অনবরত কাজ করতে আর ভালো লাগছে না, তাহলে এরকম স্পট ভিজিট করতেই পারো। এখন খুব আনন্দ করে নিচে তো নামলাম, এখন উঠতে কিন্তু আবার সেই কষ্ট করতে হবে। আর এই সিঁড়িগুলো কিন্তু পুরো খাড়া, তারা দুজনে কিন্তু ওপরেই থেকে গেছে, আমি একা নেমেছি, একা উঠতে কিন্তু খুব চাপ হবে। আর এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো চলো উঠে যাই। নামতে পারো, এখানে ওঠাটা কিন্তু খুব রিস্কি। যাক, ওঠার গ্যাপ পেয়ে গেছি, এটাই অনেক। চলো আস্তে 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 ধরো ধরো। তো আলটিমেট তুর্গা ফলস থেকে উঠে গেছি, অনেক কষ্ট করে হাঁপিয়ে গেছি, পুরো অবস্থা খারাপ। পেটের খাবার যা ছিল
সব হজম হয়ে গেছে। তো এখন গাড়িতে যাব। তো তোমরা এখানে ভিজিট করো, জায়গাটা সত্যি খুব ভালো। তো এখন আবার গাড়ির উদ্দেশ্যে, ওরা দুজন গাড়িতেই বসে আছে, এখন যাওয়া যাক। শরীরের অবস্থা সত্যি খুব খারাপ, আর এখানে রাস্তাটা সরু, এখান দিয়ে লরি বাস সবই যায়। তো চলো এখন গাড়িতে যাই, দেখি বাবু দুজন কি করছে। তো আপাতত গাড়ি অবধি পৌঁছাতে পেরেছি। তো চলো দেখে নেওয়া যাক আমাদের নেক্সট স্পট কি, আর সেই স্পটটা কেমন। আকাশ আবার চালাতে শুরু করে দিয়েছে। আকাশ, আমাদের নেক্সট স্পট কি হবে? নেক্সট স্পট আমাদের দুর্গা লেক। ও আচ্ছা, যেখানে যাচ্ছি সেটাও তুর্গা লেক। অ্যাকচুয়ালি এটা ফলস দেখলে তুর্গা ফলস, আর এখন যেটা যাচ্ছি সেটা তুর্গা লেক। আর যাওয়ার পথে এরকম পাহাড়ের ঢাল বেয়ে যেতে কিন্তু অনবদ্য লাগছে, সাইড ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। কোনো এক রূপকথার দেশে যাচ্ছি এরকম মনে হচ্ছে। সত্যি কিন্তু প্রকৃতি আমাদের কিন্তু অনেক কিছু দিয়েছে, এই জন্যই মানুষ নানা দিক থেকে নানা জায়গা থেকে এখানে আসেন। কেননা এখানে সত্যি কথা বলতে এখানে আসলে সে অসুস্থ থাকুক বা তার মনে যতই ঝামেলা চলুক, তার ঘরে যতই অশান্তি হোক, তার মনের মধ্যে যতই অশান্তি থাকুক, এইরকম জায়গায় আসলে কিন্তু সমস্ত অশান্তি শান্ত হয়ে যাবে, মন কিন্তু শান্ত হয়ে যাবে এবং মনের মধ্যে কিন্তু একটা আলাদা অনুভূতি কাজ করবে। তো সেই অনুভূতি নিতে নিতেই আমরা কিন্তু এখন চলেছি। আর এই তুর্গা লেকের রাস্তায় অলরেডি আমরা ঢুকে গেছি। তুর্গা লেক তাও যেতে কতক্ষণ লাগবে, সামনে চলে এসেছি। পার্কিং এবং এই যে এত মানুষজনের ভিড় প্রমাণ দিচ্ছে যে আমরা তুর্গা লেকের অনেক কাছে চলে এসেছি। তো এবার নামতে হবে। এই যে বিজি শিডিউলের মধ্যে আমরা যে চেনা পরিচিত যে পরিবেশ দেখে আসি, সেখান থেকে কিছুটা বেরিয়ে এই ভিউজটা জাস্ট দেখো আমার পিছনে, পুরোটা লেক। আর এই ইন দ্য মিন টাইম, মানে 25শে ডিসেম্বর হতে আর মাত্র দুদিন বাকি, এখানে কিন্তু প্রচুর মানুষের ঢল। এই প্রাকৃতিক সৌন্দর্য নেওয়ার জন্য এখানে কাতারে কাতারে মানুষ আসছেন, এবং আমার পিছনে সেই লেকটা মায়াবী আকার ধারণ করে দাঁড়িয়ে আছে। আর এটা এখান থেকে দেখতে অনবদ্য লাগছে, জাস্ট ভিউজটা দেখো। দেখো লেকটা এখান থেকে শুরু, দেন পাহাড়ের কোল বেয়ে নেমে গেছে, পুরো পাহাড়ের মিডিলটায়, মানে পুরো মাঝখানটায় লেকটা আসে। আর লেকটা কিন্তু বেশ বড়। আর এই যে মাটির রাস্তাটা চলে গেছে লেকটার পাশে, এই মাটির রাস্তা ধরে যতটা যাবে ততটাই লেক। আর তার পাশে কিন্তু চারিদিকে পুরো লেকটাকে কিন্তু পুরো ঘিরে আছে এই পাহাড়। আর এটা দেখতে কিন্তু দারুণ লাগছে, মনে হচ্ছে সেই ছবিতে আঁকা বা ছবিতে দেখা একটা জায়গা। তো দারুণ লাগছে। করে দেখাচ্ছি, দেখো এখানে যত দূর চোখ যাচ্ছে কিন্তু লেকের জলটাই দেখতে পাচ্ছি। আর পাহাড়, বিশাল বড় বড় পাহাড়। তুর্গা লেক কেমন লেগেছে তোমাদের জানিও। তো আলটিমেট আবার গাড়িতে বসে যাব। এখন আমাদের নেক্সট স্পট যেটা হবে সেটা আকাশ বলে দেবে। আমার নেক্সট স্পট কি? লহরিয়া শিব মন্দির। তো আকাশ বলছে যে আমাদের এখন লহরিয়া শিব মন্দির নিয়ে যাবে। তো চলো লহরিয়া শিব মন্দিরটা কেমন দেখে নিই।
দেখো মেঠো রাস্তাটা দিয়ে যাচ্ছি আর সামনে বিশাল পাহাড়। এই দৃশ্যটা দেখতে কিন্তু মনোরম লাগছে। তো চলো দেখে নেওয়া যাক লহরিয়া শিব মন্দিরটা কেমন, আর এখানে বাবা মহাদেব কিভাবে বিরাজমান। এরকম কিন্তু নানা রকমের দোকান প্রত্যেকটা স্পটের সামনেটায় দেখতে পাবে। তো এখান থেকে কিন্তু বিভিন্ন জিনিস তোমরা কিনতে পারবে। এটাই হচ্ছে লহরিয়া শিব মন্দির গেটটা। মন্দিরের ফ্রন্ট মানে ঢুকেই এরকম একটা জায়গা পাবে। এই জায়গাটা কিন্তু বেশ বড় আর নিরিবিলি একটা ব্যাপার। আর এই মন্দিরেরই পাশেই এরকম পাহাড় উঠে গেছে, আর এখান থেকেও একটা রাস্তা আছে, সেখান থেকেও কিন্তু যারা ঘুরতে এসছে তারা দেখছে বা তারা ভিজিট করছে। ওখানে কিছু একটা আছে, লেক টাইপের বোধহয় কিছু একটা আছে। এটাই হচ্ছে লহরিয়ার শিব মন্দির। আর এই মন্দিরের সামনেই নন্দী মহারাজ বসে আছেন। আর এই গাছটাকে দেখো জাস্ট, যে জিনিসগুলো দেখতে পাচ্ছ ফলের আকারে ঝুলছে, এটা কিন্তু যাদের কোনো কিছু মনস্কামনা থাকে তারা সেটা করে এখানে এগুলো ঝুলিয়ে রেখে যান। তাই তো ঠিক বললাম তো? মনস্কামনা পূর্ণ হলে এটা ঝুলায় না মনস্কামনা করার জন্য এটা ঝুলায়? কি কোনটা?
মনস্কামনা পূরণ হওয়ার জন্য, তাই তো? তো মনস্কামনা পূরণ হওয়ার জন্য এটা এখানে ঝোলায়। তো তোমার নাম কি? অমল। এখানেই থাকো? ওদিকে মন্দিরে ঢোকা যাবে তো? কোন দিক থেকে ঢুকবো? যে কোনো দিক দিয়ে ঢোকা যাবে? তো যাই হোক, মন্দিরে ঢুকবো। কবির, ঢুক এই সাইড দিয়ে। এখানে বিভিন্ন স্পট ঘোরার পর যদি টায়ার্ড হয়ে পড়ো, তাহলে এই জায়গাটা এসে কিন্তু একটা আলাদা ভাইবস ফিল করবে। এখানে একটা এনার্জেটিক ব্যাপার ফিল করবে। আর এই জায়গাটা খুবই নীরব, সাইলেন্ট এরিয়া। আর গাছগুলো এই জায়গাটাকে আরও শান্ত করে রেখেছে। তো চলো শিব মন্দিরটায় ঢোকা যাক। তো ঢুকে গেছি লহরিয়া শিব মন্দিরের পুরো ফ্রন্ট গেটে। এখানে স্নান করাচ্ছেন। এটা হচ্ছে লহরিয়া শিব ঠাকুর। এটাই হচ্ছে লহরিয়া শিব মন্দিরের শিব ঠাকুর। এখানে দেখো পায়রা চড়ে বেড়াচ্ছে, কোনো ভয় নেই। তো যেখানে আসলে সবাই শান্ত হয়ে যায়, সেই ভাইবসটাই এখানে পাচ্ছি। এই ঘন্টার সাউন্ডগুলো কিন্তু একটা আলাদা এফেক্ট দেয় এই মন্দিরগুলোয়। তো এই ঘন্টাটার আওয়াজটা শুনলে, এটা শোনো। এটা এইটুকুই, এটা দেখি, এটা বেশ বড়। আর এই বাসেটার আওয়াজটা অন্যরকম, এখানেও আছে। এটার একসঙ্গে, তো এটার আওয়াজটা এরকম। তো এখানে অনেকগুলো ঘন্টা আছে, কিন্তু প্রত্যেকটা ঘন্টার আওয়াজ কিন্তু আলাদা আলাদা। তো এটার আলাদা, এটার অতটাও হচ্ছে না, এটা বেস্ট। এটা বেস্ট। বাহ, মানে কি হচ্ছে এটা বুঝতে পারছি না।
এখান থেকে বেরিয়ে যাই। এটাই হচ্ছে লহরিয়া শিব মন্দির। তো বেরিয়ে দেখি নেক্সট ডেস্টিনেশন বা নেক্সট স্পট কি হবে, সেটা আকাশ ভালো বলতে পারবে। তো শিব মন্দিরটা কেমন লাগলো? ভালো, শিব মন্দিরটা সুন্দর। শিব মন্দির থেকে দেখছিলাম যে সাইডে এদিকে অনেকজন আসছেন। এদিকে কি আছে? এদিকে কি আছে? মন্দির থেকে দেখছিলাম এইদিকে সবাই যাচ্ছে, বাইক থেকে রেখেছে। এইদিকে কি আছে? লেক আছে কিছু? ও নেই না। চল আমাদের গাড়ি অবধি আর দিচ্ছি। আমাদের গাড়িটা কোথায় খুঁজে বার করে দিবি। তো চলো কার পার্কিং অবধি যাই। আয়, কোনটা? হাত লাগাবি সেটাই। এই তো আকাশবাবু দাঁড়িয়ে আছে। এই তো আকাশ দা, খুঁজে পেয়ে গেছি, খুঁজে পেয়ে গেছি। এবার কোথায় যাব? এবারে যাবো লোয়ার ড্যাম। লোয়ার ড্যাম, তারপরে আপার ড্যাম। তারপরে আপার। তুই কোন ক্লাসে পড়িস? 6 পড়িস তো এখনো? পড়াশোনা করিস? 6 এ পড়িস? হ্যাঁ 6 বানান বল। 6 বানান বল। 6 এ পড়িস বলি 6 বানান জানিস? বল 6 বানান কি? তুই 6 এ দেখ, শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছিস, ঠিক বলছিস তো? 6 এ পড়িস তো? ভাষাটা বুঝছি না। তুই বাংলা বাংলা কথা বুঝিস? বাংলা বল দেখি। তোর নাম কি? তাহলে বোঝে না কেন? সব বোঝে। সন্দীপ শিকারি মানে কি? পুরো বাঙালি। বাঙালি তো, ওই বাঙালি আদিবাসী, বাঙালি তো। যাই হোক, পড়াশোনা করবি, ঠিক আছে? দেখ সবাই তোর মতন যারা আছে তারা সবাই ওই টাকা চাইছে, টাকা চাইবে। টাকা দিতে যখন পারবি ভাববি যে অনেক অনেক বড় ব্যাপার। এই টাকাগুলো জমিয়ে পড়াশোনা করবি। পড়াশোনা 12 পাস কর বা একটু পড়াশোনা যদি জানিস, দেখবি অনেক বড় হবে। তখন তুই টাকা দিবি, তোর কাছে লোকে টাকা চাইবে। টাকা চাইবি না। এই টাকাগুলো তুই যেগুলো নিচ্ছিস, এই টাকাগুলো নিয়ে তুই এখন টাকাগুলো জমিয়ে যেটুকু টাকা তুই পাচ্ছিস সেইগুলো নিজের জন্য কিছু রাখবি। জানি তোকে বাবাকে দিতে হয়, মাকে দিতে হয়, বাড়ির লোককে দিতে হবে। বাড়ির লোক বা তোর জানি না কে আছে, কাকে দিতে হয় টাকা? মা বাবাকে, আর কাউকে দিতে হয় না তো। তো যাই হোক, যাকেই তুই দিতে হবে বা যে তোকে ঠিক করে রেখেছে যে টাকা চা, এদের কাছে টাকা পাবি, এটা বিজনেস। তো টাকা নিবি, তোর জন্য কিছু টাকা রাখবি, কিছুটা, মানে যাতে বুঝতে না পারে। ওই টাকাগুলো জমিয়ে তুই পড়াশোনা কর বা নিজের জন্য কিছু একটা কর, ব্যবসা কর। পড়াশোনা যদি নাও করতে ইচ্ছা করে, ব্যবসা কর। এখানে ব্যবসা অনেক চলবে। এই দোকান, এরকম দোকান লাগা, ব্যবসা কর। আমি বলছি তুই অনেক বড় হবি। আমি দিচ্ছি তোকে টাকা। তো আপাতত আকাশ আবারও গাড়ি ছোটানো শুরু করে দিয়েছে। তো আলটিমেট চলে এসেছি সীতাকুণ্ডু। নিচের থেকে জল কিন্তু অনবরত উঠেই যাচ্ছে। আর এই কুণ্ডু বা এই কুয়ো টাইপের যেটা করা আছে, সেটা কিন্তু এই জলটাকে ভরাট করে রেখেছে। কি বিক্রি করছিস? এগুলো কি? হ্যাঁ, সীতামায়ের চুল কোনটা? আর এইগুলো কি? এইগুলো এইগুলো কি? আর তার পাশেরটা, তার পাশের ফলটা? তো আপাতত লোয়ার ড্যাম চলে এসেছি। এটা যে কি সুন্দর একটা দৃশ্য, সেটা এখানে না আসলে হয়তো বুঝতেই পারতাম না। এটা বলতে পারবে কি? এই দেখো নিচে চলে গেছে। এটা কি ভাই? এটা হচ্ছে আপনার রামদানা, এখানকার ফেমাস। এই জায়গাটা কি হচ্ছে চলো দেখে নি। কি হচ্ছে? ও আচ্ছা, এটা জাস্ট দেখো কি হচ্ছে, একটু দেখি।